সকাল। dinajpurtv.com এর সকালের সংবাদে সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে শীর্ষ শিরোনামসমূহ, এরপর বিস্তারিত। পঞ্চগড়ে এক নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা, চলছে তদন্ত। দিনাজপুরে এনবিআর ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের উত্তরাধিকারীর হাতে মৃত্যু দাবির চেক হস্তান্তর। প্রবাস ফেরত যুবকের চমক, দিনাজপুরের চিরির বন্দরে বিদেশি ফল কাঠ লিচু চাষে 10 লাখ টাকার বিক্রয়। শিক্ষাঙ্গনে হল দখলের রাজনীতিকে কেন্দ্র করে সংঘাত সৃষ্টির অভিযোগ ডাকসু ভিপি সাদিক কায়েমের। জুলাইয়ের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমিরের। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়ন এলাকায় এক নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। সোমবার রাতের ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থানীয়দের ভিড়ের কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে বিলম্ব হয়। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তি এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পঞ্চগড় সদর থানায় নিয়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক বলে দাবি করা হলেও দলটির স্থানীয় নেতৃত্ব তা সরাসরি অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে উভয় পক্ষকে বর্তমানে থানায় রাখা হয়েছে এবং ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দিনাজপুরে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর উদ্যোগে এক মরহুম গ্রাহকের উত্তরাধিকারীর হাতে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর দাবির চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার শহরের একটি অডিটোরিয়ামে চেক হস্তান্তর এবং 2026 সালের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ জামাল হাওলাদার। প্রশিক্ষণ সভায় শরিয়াহ ভিত্তিক জীবন বীমার গুরুত্ব, গ্রাহক সেবার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিদেশি ফল কাঠ লিচু বা লঙ্গান চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন প্রবাস ফেরত উদ্যোক্তা মাওলানা মনিরুজ্জামান রিফাত। উপজেলার জোত কৃষ্ণা গ্রামে 2 একর জমিতে গড়ে তোলা এই বাগান থেকে চলতি মৌসুমে অন্তত 10 লাখ টাকার ফল বিক্রি হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিদেশ থেকে ফেরার পর চারা সংগ্রহ করে 4 থেকে 5 বছরের পরিচর্যায় ভিয়েতনামের পিংপং ও পিঙ্ক জাতের গাছগুলোতে এবার প্রচুর ফলন এসেছে। রোগবালাই কম থাকায় নামমাত্র কীটনাশক ব্যবহার করে এই উচ্চ মূল্যের ফলটি নিরাপদভাবে চাষ করা সম্ভব বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্দেশ্য প্রণোদিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ছাত্র সংসদগুলোর মেয়াদ পূর্ণ হওয়ার পর হল দখলের পরিকল্পনার অংশ হিসেবেই শিক্ষাঙ্গনে সংঘাত সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর তিনি এই মন্তব্য করেন। শিক্ষাঙ্গনের দলীয় আধিপত্য, সিট বাণিজ্য এবং হল দখলের রাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এই ছাত্রনেতা। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হলে জনগণকে সাথে নিয়ে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন এবং ছাত্র শিবির আয়োজিত ডোকু ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে। তিনি বলেন, ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলা হলেও এর কিছু অস্তিত্ব এখনো রয়ে গেছে। সরকারকে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি জুলাইয়ের খুনি ও জুলুমবাজদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। এই ছিল এখনকার মতো dinajpurtv.com এর সকালের সংবাদ। দেশ বিদেশের ও উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।